ভাবুন তো, একজন মানুষ যে সারা জীবন পাপের মধ্যে ডুবেছিল, যার দিন কাটতো গোনাহে আর রাত কাটতো আল্লাহকে ভুলে। মানুষ তাকে দেখলেই বলতো, এই লোকের আর কোনো আশা নেই। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? একটি রাত, মাত্র একটি রাত, সেই রাত তার পুরো জীবনটাই বদলে দিল। যে মানুষটাকে সবাই পাপী বলতো, সেই মানুষটি কিন্তু তার জীবনে একটা বড় সমস্যা ছিল। সে আল্লাহকে ভুলে গিয়েছিল। নামাজ না, রোজা না, হালাল হারাম সেগুলো নিয়ে তার কোনো চিন্তাই ছিল না। তার বন্ধুদের সাথে প্রতিদিন চলতো গোনাহের আড্ডা, হাসি, আনন্দ আর পাপের উল্লাস। শহরের মানুষ তাকে ভয় পেত আর ঘৃণাও করত, কারণ সে শুধু নিজেই পাপ করত না, অন্যদেরও পাপের দিকে টানত। কেউ উপদেশ দিলে সে হাসত, বলতো, জীবন তো একটাই, মজা করে কাটাও। এভাবেই দিন যাচ্ছিল, মাস যাচ্ছিল, বছরও কেটে যাচ্ছিল। কিন্তু সে জানতো না, আল্লাহ তার জন্য অন্য একটি পরিকল্পনা করে রেখেছেন। সেই অদ্ভুত রাত, একদিন গভীর রাতে সে মদ্যপান অবস্থায় রাস্তায় হাঁটছিল। চারদিক নিস্তব্ধ, আকাশে চাঁদ আর বাতাসে অদ্ভুত এক নীরবতা। হঠাৎ সে একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। মসজিদের ভেতর থেকে ভেসে এলো কোরআনের তেলাওয়াত। একজন বৃদ্ধ মানুষ রাতের তাহাজ্জুদ নামাজ পড়ছিলেন। যুবকটি থেমে গেল। সে জানতো না কেন, কিন্তু সেই আওয়াজ তার হৃদয়ে অদ্ভুতভাবে আঘাত করছিল। কোরআনের একটি আয়াত তখন পড়া হচ্ছিল, সময় কি এখনো আসেনি ঈমানদারদের জন্য, যাতে তাদের হৃদয় আল্লাহর স্মৃতিতে নরম হয়ে যায়। এই আয়াত যেন বজ্রপাতের মতো তার হৃদয় পড়ল। সে হঠাৎ কাঁপতে শুরু করল। তার মনে হলো এই আয়াত যেন তাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। সে নিজের মনে বলল, আমার হৃদয় কি এতটাই কঠিন হয়ে গেছে যে আল্লাহ আমাকে এভাবে ডাকছেন? আত্মার ভেতরের যুদ্ধ। সেই মুহূর্তে তার ভেতরে শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে তার পুরনো জীবন, পাপ, আনন্দ, অহংকার, আর অন্যদিকে আল্লাহর ডাক। তার হৃদয় যেন দুই টুকরো হয়ে যাচ্ছিল। সে ভাবল, আমি এত পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তার চোখে পানি এসে গেল। জীবনে প্রথম সে নিজের পাপগুলো মনে করতে লাগলো। কত মানুষকে কষ্ট দিয়েছে, কত হারাম কাজ করেছে, কতবার আল্লাহর আদেশ অমান্য করেছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। মসজিদের সামনে বসে পড়ল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। সেই রাতেই, সেই মুহূর্তেই সে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি খুব বড় পাপী, কিন্তু যদি আপনি আমাকে ক্ষমা না করেন, তাহলে আমার আর কোনো আশ্রয় নেই। তার কণ্ঠ কাঁপছিল। সে আবার বলল, আজ থেকে আমি বদলে যেতে চাই, আমি আপনার পথে ফিরতে চাই। সেই রাতেই তার হৃদয় বদলে গেল। পরিবর্তনের শুরু। পরের দিন সকালেই মানুষ অবাক হয়ে গেল। যে যুবক কখনো মসজিদের কাছে যেত না, সে আজ ফজরের নামাজে দাঁড়িয়ে আছে। মানুষ প্রথমে বিশ্বাস করতে পারছিল না। কেউ বলল, এটা হয়তো অভিনয়। কেউ বলল, কয়েকদিন পর আবার আগের মতোই হয়ে যাবে। কিন্তু তারা ভুল ছিল, কারণ তার পরিবর্তন ছিল সত্যিকারের। সে ধীরে ধীরে সব পাপ ছেড়ে দিল, হারাম আয় বন্ধ করল, খারাপ বন্ধুদের ছেড়ে দিল। দিন কাটাতে লাগলো নামাজ, কোরআন আর তওবার মধ্যে। মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেল। বছর কেটে গেল। মানুষ দেখল, এই মানুষটা সত্যিই বদলে গেছে। এখন সে দরিদ্রদের সাহায্য করে, মানুষকে আল্লাহর পথে ডাক দেয়। তার চোখে সব সময় বিনয়। একসময় যারা তাকে ঘৃণা করত, তারাই এখন তাকে সম্মান করতে লাগলো, কারণ তারা বুঝে গেল এই পরিবর্তন মানুষের কাজ নয়, এটা আল্লাহর রহমত। একজন পাপী থেকে ওলি, সবাই তাকে একজন ওলি হিসেবে সম্মান করতে লাগলো। কিন্তু তিনি কখনো নিজের অতীত ভুলে যাননি। তিনি প্রায়ই বলতেন, আমি জানি আমি কে ছিলাম। আমি ছিলাম এক পাপী। যদি আল্লাহ আমাকে বদলে দিতে পারেন, তাহলে তিনি যে কাউকে বদলে দিতে পারেন। এই গল্প আমাদের কি শেখায়? এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। মানুষ যত বড় পাপী হোক, তার জন্য তওবার দরজা বন্ধ নয়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। অর্থাৎ আপনি যত পাপই করে থাকুন, ফিরে আসার পথ এখনো খোলা। শেষ কথা, বন্ধু, হয়তো আপনার জীবনেও এমন কিছু পাপ আছে যা মনে করলে আপনি নিজেই লজ্জা পান। হয়তো আপনি ভাবছেন, আমার আর ক্ষমা পাওয়ার সুযোগ নেই।
কিন্তু মনে রাখবেন, যে আল্লাহ একজন বড় পাপীকে এক রাতে বদলে দিতে পারেন, তিনি আপনার জীবনও বদলে দিতে পারেন। হয়তো আজ রাতটাই হতে পারে আপনার জীবনের সেই রাত, যে রাত আপনার জীবনকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে। তাই দেরি করবেন না, আজই আল্লাহর দিকে ফিরে আসুন, আজই তওবা করুন। কারণ কে জানে, হয়তো এই তওবাই আপনাকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন বানিয়ে দিতে পারে।